দিশেহারা যারা নির্ধারিত বেতনের শ্রমিক কর্মচারী রয়েছে। এই কারণে আমরা অবিলম্বে নবম বেতন স্কেল পয়লা জানুয়ারি 2026 থেকে বাস্তবায়নের জন্য সরকার যাদের দ্রুত আগামী 72 ঘন্টার মধ্যে পদক্ষেপ নেয়, আমরা সেই দাবি জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি। একই সাথে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে সফল হয়, কারণ অনেক দীর্ঘ আন্দোলনের পরে, অনেক খুনের পরে আজকে একটা জাতীয় নির্বাচনের আগামী 12ই ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। আমরা একই সাথে সরকারের কীভাবে দৃষ্টি আকর্ষণ করছি, একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রধান রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, কারণ সরকার যেই আসুক নির্বাচনের মাধ্যমে সেই সরকারি কর্মকর্তা কর্মচারীকে তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে। সে কারণে এই অবিলম্বে যাতে অন্তর্বর্তীকালীন সরকার বেতন স্কেলের বাস্তবায়ন করে এবং এখানে যাতে বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না থাকে সে বিষয়ে কীভাবে সারা দেশের সমস্ত শ্রমিক কর্মচারীকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কর্মসূচি নেওয়া হবে এখান থেকে। আমরা সরকার দপ্তরে সবাই সক্রিয়ভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের এই দাবি আদায়ের জন্য সহযোগিতা করবেন। কারণ আপনারা জানেন, বাচ্চা না কানলে যেভাবে মা দুধ দেয় না, একইভাবে কোনো আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। আপনারা দেখেছেন এই স্বৈরাচারকে বিদায় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গত 17 বছর আন্দোলন করতে হয়েছে। একইভাবে এই ছাত্র যারা মারা গিয়েছে, শ্রমজীবী যারা মারা গিয়েছে, তারাও একটা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারকে বিদায় করেছে। একইভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের সম্মিলিত আন্দোলনের ফসল, সে কারণে আমরা চাই আপনাদের পরবর্তী যে মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে আপনারা যাদের সাথে এই প্রায় 17 মাস কাজ করলেন তাদেরকে অন্তত সন্তুষ্ট করে যান। এই কারণেই যে আজকে দ্রব্যমূল্যে আমরা একটা পশাঘাতে আমরা দিশেহারা আজকে। এই কারণে আমাদের অনেকে পড়াশোনা বাচ্চাদের বন্ধ হয়ে আছে, অনেকে 3 বেলা খাওয়ার সংস্থান নাই। সে কারণে আমরা একটি বৈষম্যহীন নবম বেতন স্কেল যাতে বাস্তবায়ন হয় সেজন্যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত পদক্ষেপ নেবেন এই আশা করি, এবং সমস্ত শ্রমিক কর্মচারী ভাই এবং বোনেরা আমরা ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনার কাজ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সোনালী Thank you.